দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবেন। দেখুন আমি জল দিয়ে দিয়েছি, জলটা এখনও ফোটেনি, আর একটু জল দিয়ে দেবেন, হাফ কাপ। জলটা ফুটতে আরম্ভ করলে আমি ফিরে আসছি। ডিমের ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। দিয়ে দেব শাহি গরম মশলা, এটা আমি ঘরে তৈরি করে রেখে দিয়েছি, সেই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেব দুটো এলাচ ঠুকে নিয়েছে, এলাচগুলো দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিলাম। দিয়ে দেবো উপর থেকে জিরে মরিচের গুঁড়ো হাফ চা চামচ। নামানোর আগে লবণটাকে দেখবেন ঠিকঠাক হয়েছে কিনা। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আছে, আমি 1 মিনিটের মধ্যে নামিয়ে নেব। হয়ে গেছে সব, দেখুন। এবারে এখানে একটা পেঁয়াজ নিয়েছি ছোট সাইজে, সেই পেঁয়াজটাকে আমি গ্রেট করে নেব। মিক্সার ব্লেন্ডারে আর দেবো না, কীভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। এবার ধুয়ে নেব মিহি করে। হাফ হয়ে গেল, এটাকে সাইডে রেখে দিলাম। চলো, কড়া বসিয়ে দিয়েছি, ডিমগুলোকে চেয়া দিয়ে নেব। ডিমগুলো ভাজবো, কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো, আমি এবারে তুলে নেব। একটু হলুদ দিয়ে দেব, হলুদ আর লবণটা আগে দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। গ্যাসটাকে মিডিয়াম আঁচে দিলাম। এবারে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো আপনারা স্বাদ মতন দেবেন। দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো খণ্ড করে দিয়ে দিলাম। মশলাটাকে কষানো হয়ে গেছে, আমি এবারে অল্প জল দিয়ে দেব। দিয়ে দেবো হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো। মশলাটাকে কষিয়ে নেব। হলুদের পরিমাণ যদি কম হয়ে থাকে তাহলে আরেকটু হলুদ দিয়ে দেবেন। তেলে লবণ আর হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশলাটা দিয়ে দেবেন, বেশিক্ষণ দেরি করলে কিন্তু হলুদের কালারটা নষ্ট হয়ে যায়।
আমি এবারে ডিমগুলো সব দিয়ে দিলাম। ডিমের ঝোল বানাতে খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে। যখন দেখবেন মশলা থেকে তেল বার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন আপনার পরিমাণ মতো জল দিয়ে দেবেন।